আগের বাড়ি তোমাদেরকে দেখেছিলাম বাড়িঘর পরিষ্কার করা থেকে শুরু করে, আর এটা হচ্ছে প্রায় দুপুরের দিকে বোন এসেছে, সেটাও তোমাদেরকে বলেছিলাম। তো মা এখানে সমস্ত ডালা ভেজে সঙ্গে কিছু পাথর বাটি অনেক কিছু পাঠিয়েছে, যেহেতু আমাদের মানে সামনাসামনি বাড়ি। তারপর আমি এখানে দূর্বা তুলসী যা কিছু লাগে আর ওখানে মুগ ছোলা সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকটাতে আমাদের মালা গাঁথা এখনও বাকি, বোন এসেছে তাই বলছি বোনকে যে যেহেতু এখন একটা বাজেনি, ও ভাত রাত খায়নি, আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, তো সেই জন্য আমরা তিনজনে মালা গাঁথতে বসেছি। আর এদিকে ঠাকুরটা বসাবো, সেই জন্য সেখানটাও ডেকোরেশন করতে হবে, অনেক কিছুই বাকি আছে। তো সব মিলিয়ে অনেক কাজ বাকি আছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি ওই বেলপাতাগুলো আমাকে তাড়াতাড়ি করে বেছে দাও, আর আমি আমার বোন মিলে দুজনে মিলে মালা গেঁথে নেবো। তো বোন আর ও মিলে ভালো করে বেলপাতাগুলো বেছে দিচ্ছে, আর এদিকে আমি বেলপাতাগুলো 108টা প্রথমে হোমের জন্য রেখে দিলাম, আর তারপর আমি মালার জন্য এগুলো করে নিচ্ছি। তো আমরা তিনজন মিলে মালা গেঁথে দিচ্ছি, আর তারপর ওদিকে বাপি উড়ম্বর টুড়ম্বর সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলো। যেহেতু শ্বশুরমশাইয়ের খাওয়ার টাইম হয়েছিল, সেই জন্য শ্বশুরমশাইও চলে গেল, বললাম স্নান করে নিতে, স্নান করে খাওয়া দাওয়া করে নিতে, তো উনিও চলে গেল। তারপর দেখো এখানে আমাদের মালা গাঁথা জন্য কিছু ফুল রেখেছিলাম আর কিছু পুজোর জন্য, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে দুপুরের পার্ট, তো দুপুরের পর বিকেলের পার্ট। তো বিকেলে এখানে সবজি টবজি সমস্ত কিছু কাটার জন্য কাকিমা আর আমার ছোটো জায় এসেছে, আর সঙ্গে বোন, আর ওদের কিছু হেল্পিং হ্যান্ড করে দিচ্ছিলাম আর কী কী সবজি লাগবে সেহেতু। আর যেহেতু বাপি রান্না করবে সেহেতু চিন্তাটা সেরকম একটা কিছু ছিল না, আর বাপি সমস্ত কিছুই বলেই দিয়েছিল যে কত টাকা কী লাগবে, তো সেইগুলোই হিসেবে তো ওরাই তিনজন কাটাকাটি করছে। আর জেঠিমা এসেছিলো, তো সব মিলিয়ে, আর বাপি চলে এসেছে, বাপি বলছিল উনুন টুনুন ধরি। তারপর আমার বাপি আবার সাইকেল নিয়ে যাচ্ছে, বৌদি ফোন করেছিল যেহেতু বৌদি বাড়ি যাবে, তো সেহেতু বৌদিকেও ছাড়তে যেতে হবে, আর সেই জন্য বাপিও সাইকেলটা নিয়ে রওনা দিয়েছে। আর তারপরে বাপি বলেছিল এখানে উনুনগুলো ধরিয়ে রাখতে, আর বাপি এসে রান্নাবান্না শুরু করে দিবে। আর এদিকে বোন আর বললাম কাকিমা জেঠিমা আমার যা সবাই সব কিছু কুটোকুটি করে দিয়েছে, আমিও টুকিটাকি লেগেছিলাম ও ধোয়াধুয়িতে, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নেই, বেশি করে কাজও করতে পারছি না। তারপর দেখো এখানে ঠাকুর বসানো হবে, আর সেই জন্য এখানে এরকম করে ডেকোরেশনটা করেছি ছোটোখাটো জায়গার মধ্যে দিয়ে। আর তারপর দেখো এই কাঁসার বাসনগুলো, এগুলো আমার বিয়ে, তো এগুলো মেজে ঘষে আমি, আমার বোন, আমার শাশুড়ি সবাই একসঙ্গে আমরা মেজে ঘষে এগুলো রেখেছি। আর ওদিকে বাপি উনানটা ধরিয়ে নিয়েছে, আর প্রথমে মনে হয় পটল করবে, তো তোমাদেরকে মেনুগুলো বলে দিচ্ছি। আর এখানে বালতিতে হেল্পিং হ্যান্ড করার মতন কিছুই নেই, যেহেতু ওকে বাজারে সবসময় ছোটা দৌড়া করতে হচ্ছে আর আমাকে এদিকটা দেখতে হচ্ছে, আর সেই জন্য হেল্পিং হ্যান্ড কিছুই নেই। আর বোন ও হেল্পিং হ্যান্ড করে দিচ্ছে, খুঁটা দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু করে দিয়েছে। তো আমাদের হয়েছিল খিচুড়ি, আর হয়েছিল পটল আলুর তরকারি, আর চাটনি হয়েছিল, আর মিষ্টি ছিল। তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, যখন সন্ধে অনেকটাই হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর রেডি হয়ে গেছি। আর ব্রাহ্মণ মশাই যেহেতু চলে আসবে, ঠাকুরও বসাতে হবে। তারপর দেখো আমি আর ও দুজনে মিলে বেটুকে নিয়ে আসছিলাম, তো তুলেও ফেলেছিলাম। তারপর দেখো বেটুকে দুজনে না ব্যালেন্স করতে পারছিলাম, যেহেতু ঠাকুরটা অনেক বড়। তারপর আমি বললাম যেহেতু আমার বেটুকে আমি একাই তুলে বাড়িতে ঢুকিয়েছি, তো একাই আমি নামিয়ে নিয়ে যেতে পারবো। ভেবেছিলাম দুজনেই একসঙ্গে নিলে ভালো হয়, কিন্তু দুদিক থেকে হচ্ছিল না।
তো তারপর দেখো আমি আমার বেটুকে নিয়ে গিয়ে ওইখানে আমি যেটা নিজের হাতে তৈরি করেছি তো সেটাতে বসাবো, কিন্তু কাকু এসেছিলো আর কাকু জেঠিমা আমার বাড়ির সবাই এসেছে, বৌদি টৌদি সবাই এসেছে। তো কাকু এসে বলছে যে ঠাকুরের মুখ মানে যেদিকে বসানো হবে বেদি তার উল্টো দিকে হয়ে গেছে, তো সেহেতু চটচট করে আবার বেদির সমস্ত কিছু এই দেখো চেঞ্জ করে দিয়েছি, সেম ডেকোরেশনের সমস্ত কিছু ছিল কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তারপর মাকে বললাম যেহেতু ওই ঠাকুরের ওখানে পৈতা করা হচ্ছে আর এদিকে তোমার কাদার গড়া লাগবে, সেই জন্য মাকে বলছিলাম যে ওই গড়াগুলো তুমি নিয়ে চলে আসো তীরকাঠি বসানোর জন্য। তো তারপর ও আমাকে বলছিল যে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিনা, তারপর বাজার গিয়েছে। তারপর দেখো আমার শ্বশুরমশাই কতটা খুশি, আমার বাপি আর সবাই একসঙ্গে আমরা একটু সেলফিও তুলে নিয়েছিলাম আর দেখাচ্ছিলাম যে কিভাবে রান্না করছে বাপি সমস্ত কিছু। আর ওখানে বসে আমার শ্বশুরমশাই সমস্ত কিছুটা খুশি মনে বসে মানে দেখছিল যে বেশ তার ভালোও লাগছিল। আর এদিকে ঠাকুরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে তার জন্য কি কি নেওয়া হয়েছে আর আমাদের জন্য কি কি নেওয়া হয়েছে। তো সব কিছু যেহেতু চটজলদির মধ্যে হচ্ছে আর সঙ্গে বাড়িতে পেশেন্ট আছে, সেই জন্য বেশি কিছু ডেকোরেশন বা বেশি কিছু আয়োজন করা হয়নি, প্রায় 50-60 জন মতন খেয়েছিল। আর আমাদের নিজেদের মানে কুটুম বলতে আমার আমার বাড়ি বাবা মা কাকু কাকিমা জেঠিমা এরা সবাই মোটামুটি এসেছিলো আর আমার ননদ এসেছিলো। তো এরকম করেছিলাম। আর মা যে খই লাড়ু টাড়ু সমস্ত কিছু বের করে বানিয়ে এনেছিলো, তো সেইগুলো আমি ওখানে সমস্ত কিছু তুলে রেখেছিলাম। তারপর ব্রাহ্মণমশাই বলছিলো ওগুলো সমস্ত কিছু সাজিয়ে দিতে। আর ব্রাহ্মণের এদিকে যা যা কাজ ছিল সমস্ত কাজগুলো সে সেরে নিচ্ছে। আর তারপর দেখো এখানে আমাদের হচ্ছে লুচি সুজি। আর বোন বলছিল যেহেতু তোর বেটুর পুজো আর আমি তাতে পিঠা বানিয়ে দেবো, তো সেহেতু বোনও ওইখান থেকে পিঠেটা তৈরি করছিল। তো সকাল থেকে বোন এসে প্রচুর কাজ করেছে। আর এই হচ্ছে আমার কাকুর মেয়ের মেয়ে যে আদ্রিকা, তো আমাকে ছাড়ছেই না, তো এদিক ওদিক যেখানকে যাচ্ছি আমার কাছেই হচ্ছে। তারপর জাগ প্রদীপটা সাজাতে হবে, সেই জন্য আমি চলে এলাম, আমি জাগ প্রদীপটা সাজাবো বলে। আর ওকে বলছিলাম যে বালি দিয়ে জাগ প্রদীপ সাজাতে হয়, তো সেহেতু বালিটাও আমার দরকার ছিল, সেহেতু ওকে বালিটা চেয়ে পাঠিয়েছিলাম। বাড়িতে যখন পুজো হয় তখন অনেক সমস্যা ফেস করতে হয়, কেন বলো তো? বাড়িতে এই পুজোর ঝামেলা থাকে, তারপর তুমি যখন বাড়ির বউ হয়ে যাও তখন তো তোমার কোনো কিছু নিজে থাকে না, তাই না? তো এদিকে দেখো বোন সে সমস্ত কিছু ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছে আর ওই পুচকি আমার ফোন নিয়ে চলে আসছে। তো তারপর আমাদের যেহেতু পুজোয় বসতে হবে সেহেতু সমস্ত কিছু সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে ফল কেটে দিয়েছিল, মানে সমস্ত কিছু সবার সাহায্যে হয়ে গেছে। তারপর দেখো আমি বসে গেছি আর ওদিকে বনু যেহেতু পিঠে বানিয়েছিল সেহেতু ক্যামেরা ধরার কেউ সেরকম ছিল না, তো নিজের ক্যামেরা নিজে একটু করছিলাম আর এদিকে পুজোও হচ্ছিল, তো স্ট্যান্ড ব্যবহার করা হয়নি। আর এখানে আমার ভিডিও নিয়ে অনেক কিছু সমস্যা আছে, তো সেগুলো আমি ঠিক সব কিছু বলতে যাচ্ছি না, কারণ সব কিছু পাবলিক করাটা ঠিক নয়, সেই জন্য। আর যার যা সমস্যা থাকুক না কেন আমি ভিডিও পোর্শনটা চালিয়ে যাব, এটুকুই বললাম। তো আমার বেটুর পুজো তো খুব আনন্দ করেছি, খুব ভালোভাবেই কেটেছে। তো তারপর এদিকে দেখো ব্রাহ্মণমশাই মন্ত্র পড়ছে, আমাদের প্রথম সংকল্প করা হলো। সংকল্পে সবার অনুমতি নিয়ে সংকল্প করার পর আমাদের ওই নাম গোত্র সমস্ত কিছু ধরে আর আমাদের দীক্ষিত মন্ত্রে সেই কি বলে ওই মন্ত্রপাঠ এই সমস্ত কিছু করা হলো। তো চারপহরে যে পুজোর কথাটা ছিল, যেহেতু আমাদের বাড়িতে পেশেন্ট আছে সেহেতু আমাদের চারপহর করিনি, আমাদের এক প্রহরেই পুজোটা শেষ করতে হয়েছিল। তো সেক্ষেত্রে ইচ্ছে অনেক কিছুই ছিল, কিন্তু সব ইচ্ছে তো একবেলা পূরণ হয় না। তো ভেবেছি যেহেতু 3 বছর পুজো করতে হয়, একটা প্রবাদ আছে, তো দেখি কতটা কি করা যায়। আমি চাইবো আমার নিজের সমস্ত কিছু দিয়ে ঠাকুর পুজো করার আর ঠাকুরটাকে ভালো করেই আপ্যায়ন করার। আর 1 বছর করেছি, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের অসুবিধা ছিল সেহেতু এক প্রহরেই আমি পুজোটা শেষ করেছি। আর খুব ইচ্ছে আছে 4 প্রহরই পুজো করে 1 বছর পুজোটা শেষ করার। তো এখানে সংকল্প চলছে আর আমার মাকে ডাকছিলাম অনুমতির জন্য, তো মা সেটা বুঝতে পারেনি, সেটাই বলছিলাম। আর তোমাদের কার কার বাড়িতে এভাবে কার্তিক পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সব অনুষ্ঠানে প্রায় যাদেরকে ডাকা হয় প্রায় সবাই আসে, আর এটা আমার কাছে সবথেকে বড় কথা।
আর আমার বাপি, মা, বোন, বৌদি সবাই এসেছিলো, জেঠু জেঠিমা। আর দাদা আসতে পারেনি কারণ দাদাকে হুট করে পূজার এটা হয়েছে ডেটটা। তো তারপর দাদাকে বলাতে দাদার অফিস ছুটি ছিল না, তো সেই জন্য দাদা আর আসতে পারেনি। আর বড়দাদের বাচ্চাটা খুব অসুস্থ ছিল, মানে পুচকুমা, তো সেই জন্য বড়দারাও আসতে পারেনি। তো এখানে আমাদের সংকল্প হচ্ছে। তো ফার্স্ট টাইম আমি পুজো করছি, কার্তিক পুজো। আর এর আগে পুজো সেরকম দেখিও নি, আর মানে কারো সেরকম এক্সপিরিয়েন্স নেই আমার। তো এখানে সংকল্প সমস্ত কিছু অনেকক্ষণ ধরে হচ্ছে। আর সারাদিন যেহেতু নাওয়া খাওয়া নেই, মানে পুজোর নিয়ম আছে, তো সেহেতু একটু টায়ার্ড তো আছে, কিন্তু তাতে কিছুই মনে হচ্ছিল না, কেন জানি না। আমি বিয়ের আগে অনেক রকম উপাস করতাম, তো তাতে অনেক রকম মনে হতো। বিয়ের পর কিন্তু সবই কাজ করেছি, তারপর উপাসও করেছি, তার জন্য কী বলো তো, মা কাছে থাকে না তো খাওয়ার জন্য, আর কি বলবে বলো সেরকম। সেই জন্য আর বলতে বলতেই আমার মাও চলে এসেছে। তারপর সংকল্প আমাদের শেষ হয়ে গেছে। আর তার মাঝখানে আমাদেরকে ব্রাহ্মণ মশাই বলেছিল উঠে যা কাজ আছে করতে, মানে ওনার কাজটা উনি করে নিয়েছেন। তারপর আমাদেরকে উঠতেও বলেছিলেন, আর তারপর একটুখানি করে উঠেও ছিলাম। আর তারপর দেখো এখানে হোমের কাজ শুরু হয়েছে। আর হোমের জন্য বাপি এই কাঠগুলো পুরো খটখটে করে শুকনো করে এনেছিল, সবই এনেছে। আর তারপর দেখো হোম হচ্ছে। কী বলো তো, প্রত্যেক বছর আমার ইচ্ছা থাকে বাড়িতে একটা করে হোম যজ্ঞ করার। তাতে কী বলো তো, মানুষ মানে নিজেদের শান্তি প্লাস বাস্তুশান্তি প্লাস সব কিছু ভালো লাগে। আর আমার বেটুকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জেনিও। আমার ইচ্ছা ছিল বেটুর জন্য আমি অনেকটাই করি, কিন্তু সেভাবে হয়ে উঠলো না। তো তোমরা প্রে করো যেন আমি আমার বেটুকে আসছে বছর অনেক বড় করে পুজো করতে পারি। তো তারপর হোম হয়ে গেল। হোমের পর আমাদের ওই হোমের নারকেলটা হোমে দিতে বলছিল, ওকে টাচ করে আমাদেরকে টাচ করিয়ে। তো তারপর হোম হয়ে গেল। হোমের পর মা এখানে সর্বক্ষণই ছিল। আমার মা পুজোতে প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে, ওখানে শাক বাজিয়েছে। আর আমার শাশুড়ি মা সেদিকে কুটুমের আয়োজনে ছিল। তো সব মিলিয়ে পুজোটা কমপ্লিট হচ্ছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সচন্দন বিল্লপত্র অঞ্জলি বিষ্ণবে নারায়ণ। আবার দুবার খুলতে হবে, তারপর আরতি। এখানে একবার পুষ্পাঞ্জলি হচ্ছে, তো আমরা দুজনই পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর তারপর আরতি হবে, তারপর পুজোটা কমপ্লিট হবে। ব্রাহ্মণ মশাই আমাদেরকে সেটাই বলছিলেন। আর আমাদের বেটুর পুজোর জন্য তোমরা সবাই এসো, এটুকুই বলবো। তো ভিডিওটা অনেক দেরি করে লঞ্চ করছি, কারণ আমি এডিট করারই সময় পাইনি। তো আসছে বছর যদি ভালো করে পুজো হয় অবভিয়াসলি তোমাদেরকে ডাকবো। আর আমার বেটুকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপর দেখো বাপি রান্না করে দিয়ে চলে গিয়েছিল। বাপি অনেক কষ্ট করেছে, সমস্তটাই রান্না করেছে সব কিছু। তো তারপর বাপি তো রাতে খিচুড়ি খায় না, সেই জন্য বাপিকে মুড়ি খেতে দিয়েছিলাম। তো বলছিলাম যে বাপি তোমার আর কোনো সমস্যা হচ্ছে নাকি বা কিছু। তো মা এখানে সারাক্ষণই বসেছিল, প্রত্যেকটা জিনিসে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। আর ওখানে আরতি হচ্ছে ঠাকুরের। তো অনেক ভালো করে কেটেছে আমার পুজোটা। আর সবাই এসেছিল, সবাই আমার খুব ভালো লাগছিল। আর আমার বেটু তো মানে প্রচুর খুশি। অনেক দিন আগে পুজো করার কথা ছিল কিন্তু হয়নি। তারপর দেখো পুজো প্রায় শেষের পথে। এটা হচ্ছে আরেকবার সংকল্প করিয়ে, আর আরেকবার আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি, একদম লাস্ট ফিনিশিং। তারপর পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর পেছনে ওই দুজন দেখো, ওই দুজন হচ্ছে আমার ছাত্র, তো ওদেরকেও ডেকেছিলাম। আরেকজনও ছিল, তো সে আসেনি গো। আর পাড়া প্রতিবেশী সবাই মোটামুটি এসেছিলো। তো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেলো, প্রণাম করলাম। যারা ঠাকুর দিয়েছিল, মানে আমার কার্তিকের কাকু জেঠুর দল সবাই এসেছে। আর ওদেরকেই আমি আপ্যায়ন করছিলাম।
ও মিষ্টি আর জল দিয়ে, আর একটু কথাই বলছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর এদিকে দেখো আরতি স্টার্ট হয়ে গেছে, তো আমাদেরকে যেহেতু এখানে আসতেই হবে, তারপর আরতি নিয়ে নিলাম। আরতি নিয়ে এখানে আমার বোন, জেঠিমা, এটা হচ্ছে আমার বৌদি, সবাইকে আমি এক এক করে, মা সেখানে ছিল, তো আমরা আরতি নিয়ে নিলাম। তারপর আমার ওই জায়ের মেয়ে ছিল, সবাইকে দিয়ে দিলাম। তারপর যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ সবাই জানো, তো সেও ছিল ওপরে, এইখানে খাওয়ান হচ্ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে আমার কাকুকে আর আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। আর সবাইকে তো ওরকমভাবে দেওয়া সম্ভব হলো না, কারণ কাকিমা বললো যে বৌমা তুমি নিয়ে চলে যাও নিচে। তো সবাই খাচ্ছিল, আর এখানে আমার ওই যে বড় যা সে খাবার দিচ্ছিল। আর আমার শ্বশুরমশাই তো খুব মানে আনন্দ পাচ্ছিল, অনেক দিন পর লোকজন দেখেছে। মানে শরীর খারাপ হলে মানুষ একটা বসে গেলে কেমন হয় না, তো সেখানে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, খাচ্ছে। আর যারা ঠাকুর দিয়েছিল আমার দেওরের দল, তো তারা বাড়ি চলে যাচ্ছে, আমাকে আর কি করছে। আর লাস্ট হচ্ছে আমাদের প্রণাম করার পালা, তো তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে প্রণাম করে এখন খাওয়া দাওয়া করে একটুখানি বসেছি। প্রায় তখন বাজে 12টা, 12:30, আর আমাদের হয়েছিল এক প্রহরে পুজো। তো এটা হচ্ছে সকালে আমি উঠে এগুলো পরিষ্কার তো আর রাতে করা যাবে না, ঠাকুরের কাছে সমস্ত প্রসাদ সমস্ত ছিল, তো সেগুলো পাড়া প্রতিবেশী যাদেরকে দেওয়ার সমস্ত কিছু দিয়েছি। তারপর ঘরদরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, রুমটা কেমন হয়েছিল। তারপর আমার মা ছিল সকালে, মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে মাও চলে গেল। আর আমি আমার বেটুর সঙ্গে একটু কথা বলছি স্নান ফান করে এসে, তো বেটুর এগুলো ভালো করে তুলে দিচ্ছি। আর ক্যামেরা ধরা সেরকম কেউ ছিল না, সেই জন্য নিজেই করছি সমস্ত কিছু। আর ও গিয়েছিল মাকে ছাড়তে, আর ওরও ভীষণ কাজ, সমস্ত বাড়ি ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু, আর আমার সঙ্গে প্রসাদ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই হেল্প করে দিয়েছে। তারপরে ঠাকুরকে স্নান করে ওপরে তুলে দিয়ে এসেছি, আসার পর এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর কার্তিক পুজো মানেই তো জানো কত ভিড় ভাট্টা, কত কিছু থাকে। তো সব মিলিয়ে আমি আমার বেটুর পুজো হয়ে গেছে, এটা অনেক দিনের এ ছিল যে বেটুর পুজো আমি ভালো করে দেবো। তো এটুকুই, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর আমার বেটু যেন খুব জলদি আমার কাছে আসে, আর আমার সত্যিকারের বেটু হয়ে আসে, তো সেটাই বলবো। আর নিজের হাতে সমস্ত কিছু করেছি, এত আনন্দ লেগেছে বলে বোঝাতে পারবো না। মাঝে শরীর খুবই খারাপ ছিল, তা সত্ত্বেও আমার কিছুই মনে হয়নি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমরাও ভালো থেকো, আমার বেটুও ভালো থাকে, টাটা।